দিব এখন সমস্যা নেই শেষ হয়েছে না? হযরতুল্লাহ ইবনে শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবির সার্বিক প্রেক্ষাপট সম্পর্কে আজকের আমাদের এই প্রেস ব্রিফিং। আমি মোহাম্মদ রায়হানুল ইসলাম রায়হান, প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের এই ৬ দফা দাবির সার্বিক প্রেক্ষাপট সম্পর্কে আমি আলোচনা করব। সম্প্রতি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে কেন্দ্র করে সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচি চলছে তার যৌক্তিক কারণ আমি ব্যাখ্যা করছি। শুরুতেই বলে নিচ্ছি, পলিটেকনিক শিক্ষার্থীদের এই আন্দোলন কেবলমাত্র কারিগরি শিক্ষা সেক্টরের সংস্কারের উদ্দেশ্যেই করা, বাহ্যিক কোনো উদ্দেশ্যে এই আন্দোলন হচ্ছে না। সারা বাংলাদেশে কারিগরি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে এবং যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে সম্মিলিত প্রচেষ্টায় রাজপথ থেকে তৈরি হয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। লাখো শিক্ষার্থীদের আশা, ভরসা এবং স্বপ্ন পূরণের উদ্দেশ্যকে সামনে রেখে উত্থাপিত ৬ দফা দাবি। কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি আমি পেশ করছি। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে রাতের আধারে অবৈধ নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে এবং সেই বিকল্পিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। 2 নম্বর, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রমের পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। 3 নম্বর, উপসহকারী প্রকৌশলী এবং সমমান অর্থাৎ দশম গ্রেডের পদে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মনোটেকনোলজি হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যে সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 নম্বর, কারিগরি সেক্টর পরিচালনায় সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট পদে কারিগরি শিক্ষার বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনগতভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষার জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে দক্ষ শিক্ষক এবং ল্যাব সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 5 নম্বর, কারিগরি শিক্ষার বৈষম্য এবং দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি এবং উচ্চ শিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। 6 নম্বর, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন যে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ অর্থাৎ নড়াইল, নওগাঁ, খাগড়াছড়ি এবং ঠাকুরগাঁও এই সকল পলিটেকনিক এবং মনোটেকনিক শিক্ষার্থীদের পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস এবং ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। 6 দফা দাবির আন্দোলন বহুদিন থেকে চলে আসছে। আমরা ঈদের পূর্ববর্তী সময়ে আমরা মাঠ পর্যায়ে কঠোর কর্মসূচিগুলো বাস্তবায়ন করি এবং কারিগরি মহাপরিচালকের আমন্ত্রণে দেশের সকল পলিটেকনিকের প্রতিনিধি হিসাবে কারিগরি অধিদপ্তরে আমাদের মিটিং হয়। সেখানে আমাদের যে দাবি দাবা এগুলো আমরা পেশ করি এবং তিনি আমাদের আশ্বাস দেন যে আমাদের দাবিগুলো সম্পর্কে অবগত আছেন এবং এটার উদ্দেশ্যে কাজ করে যাবেন। তো আমাদের কথা হচ্ছে, আমরা এই যৌক্তিক দাবি বাস্তবায়ন যতদিন না হচ্ছে আমাদের আন্দোলন চলবে এবং আমাদের এই আন্দোলনের যে সময়সূচি আইনি যে বিষয়টা আছে এই বিষয়টা আমাদের কারিগরি অধিদপ্তরের যিনি আইনজীবী আছেন ওই দিক থেকে দেখতেছেন। আমরা আশা করি দ্রুত সময়ের সমাধান হবে এবং আমরা চাই আন্দোলনের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। এবং আমাদের পরবর্তী যে পদক্ষেপ যেটা আছে সেটা হচ্ছে সারা বাংলাদেশের সকল পলিটেকনিকের প্রতিনিধিদের সমন্বয়ে আমাদের যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে সারা বাংলাদেশে কঠোর কর্মসূচি পালিত হবে। আমি আশা করব সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা থেকে শুরু করে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং শিক্ষকগণ আপনারা আমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে মাঠ পর্যায়ে আন্দোলন চালাবেন এবং আমাদের যৌক্তিক দাবি আদায়ে সাহায্য করবেন। আমাদের কঠোর কর্মসূচি হিসাবে দেখা যাচ্ছে আমাদের কঠোর কর্মসূচি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হবে এবং সারা বাংলাদেশ ব্লকেট কর্মসূচি থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে কর্মসূচিগুলো হবে এবং এক পর্যায়ে আমাদের আন্দোলন
আমাদের এইদিকে কোনো সুরা না পেলে ঢাকা কেন্দ্রিক কর্মসূচি লং মার্চ টু ঢাকা কর্মসূচি পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, আমাদের কারিগরি অধিদপ্তরের কারিগরি বোর্ড চেয়ারম্যানের আমন্ত্রণে গত সপ্তাহে আমাদের সকল পলিটেকনিকের অধ্যক্ষ ছাত্রদের নিয়ে মিটিং হয় এবং আমাদের 6 দফা দাবির পক্ষে তার সমর্থন জানিয়ে ফর্ম ফিল আপটা আমাদের আপাতত স্থগিত রাখছে। আমাদের ওই আশ্বাসকে কেন্দ্র করে আমাদের গত বছরের সেপ্টেম্বর মাসে এরকম একটা আশ্বাস মাঠ পর্যায়ে দেয়। সেখানে সারা বাংলাদেশের সকল পলিটেকনিকের প্রতিনিধি ছিল না এবং আন্দোলনটা সারা বাংলাদেশে ওইভাবে বিস্তার করতে পারেনি। শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যে সকল পলিটেকনিকগুলো আছে তারা করে এবং তাদেরকে সেই জন্য মৌখিক আশ্বাস দেয়। পরবর্তীতে আমরা সারা বাংলাদেশের সকল পলিটেকনিক একত্রিত হই এবং আমাদের যে আন্দোলন তার পরবর্তীতে হাইকোর্ট কর্তৃক যে ক্রাফট ইন্সট্রাক্টরের 30% পদোন্নতির যে রায় দেয়, পরবর্তীতে আমরা তখন থেকে আন্দোলনটা চলমান রাখি এবং এখন শুধু এই আন্দোলন ঢাকা কেন্দ্রিক আমাদের মধ্যে নেই, সারা বাংলাদেশ সকল পলিটেকনিকের মধ্যে এটা ছড়িয়ে গেছে এবং যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলে যাবে ইনশাল্লাহ।